তো বন্ধুরা রান্নাবান্না শেষ করে চলে এলাম ভাত বাড়ার জন্য। ভাত তো নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নিলাম লোটে শাক ভাজা। প্রচণ্ড গরম রান্নাঘরে। একটা ভাতের উপর নিয়ে নিলাম গন্ধরাজ লেবু। চলুন এরপরে খাওয়া দাওয়া করবো। এই যে সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি। তো চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে হচ্ছে রবিবার, তাই আজকে একটুখানি খাসি মাংসের ঝোল, তার সাথে করবো গরম গরম ভাত, আর করবো নোটে শাক ভাজা, মোরলা মাছ ভাজা, আমের চাটনি। এইগুলোই হচ্ছে আজকে আমাদের রবিবারের খাওয়া দাওয়ার মেনু। এখানে এই যে মাংসটাকে ধুয়ে জল ঝরাতে রেখেছি, আর এই যে মোরলা মাছ, অল্প একটুখানি মোরলা মাছ নিয়ে এসেছে, বলেছে একটুখানি ভাজা করে দেবে। আর এই যে লোটে শাকটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, পরে কেটে নেবো। কেটে ধুলে কী হয় বলুন তো, জলটা ঢুকে যায়, আর শাক ভাজার সময় শাক ভাজাটা একদম ভালো হয় না, তাই প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে কেটে নেবো। আর এখানে মাংসের জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি। এখন আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা এখানে নিয়ে নিলাম। আগে মশলাটা বেটে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাবো। চলুন। খাসির মাংস রান্না করবো প্রেসার কুকারে, তাই প্রেসার কুকারটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো প্রেসার কুকারে তেলটা গরম করতে বসিয়ে দিলাম। এখন এই মশলাটা বেটে নিই। এই যে চলো, তেলও গরম হয়ে গেছে। প্রথমে পেঁয়াজটা ভেজে নিই। তেল গরম করে নিয়েছি, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিলাম, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি, এরপরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিই। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি গুঁড়া মশলা দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়েছিলাম আর একটুখানি দিলাম। সামান্য একটুখানি চিনি দিচ্ছি, অল্প একটুখানি জল দিচ্ছি। এই যে মশলাটা ভালো করে কষে নিয়েছি, এখন আমি মাংসটা দিয়ে দেবো। তো এখন মাংসটাকে দিয়ে ভালো করে একটুখানি কষে নিচ্ছি। মাংস যত ভালো কষা হবে, খেতেও তখন ভালো হবে, তাই এখন হাতে সময় নিয়ে এখন মাংসটাকে কষতে থাকবে। তো মাংসটাকে খুব ভালো করে কষে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষছিলাম। চলুন এখন আমি গরম জলটা দিয়ে দিই। এই যে গরম জলটা বসিয়ে রেখেছি, এখন দিয়ে দিই। এখন আলু দেবো না, করে দেবো। প্রেসার কুকারটা এদিকে নিয়ে আসি। মাংসের জন্য আলু ভাজবো, তাই জন্য তেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন। এই আলুটা চন্দ্রমুখী আলু, দিয়ে সিটি মেরে দিলে গলে যেত, তাই পরে দেবো। আলুটা লাল করে ভেজে নিয়েছি, তুলে নিই। তো এই তেলে আমি আমের চাটনিটা করে নেবো। ফোড়নে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটুখানি কালো সরষে দিয়েছি। দিয়ে দিচ্ছি আম, নুনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো একটুখানি মিশিয়ে নিলাম, এরপর আমি জল দিয়ে দিচ্ছি।
সেদ্ধ হয়ে গেছে, আমি এখন চিনি দিয়ে দেবো। দেখুন সব আমগুলো সেদ্ধ হয়ে গেছে। চিনিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিই। এই যে মাংসের কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো সরষের তেলটাও দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, শাক ভাজবো। তার আগে মোরলা মাছ একটু নুন হলুদটা মেখে নিই। মেখে কিছুক্ষণের জন্য রেখে দিই, শাক ভাজা হয়ে গেলে মাছটা ভেজে নেব। তেলটা গরম করে নিয়েছি, খেতে করে রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে রসুনটাকে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো শাকের নুন দিয়ে দিচ্ছি, অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। তো লোটে শাক ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে পুরো শুকনো শুকনো ঝরঝরে করে ভেজে নিলাম। খাসি মাংস রান্না হয়ে গেছে, ঢেলে নেব। এই যে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, চলুন ঢেলে নিই। এই যে কালারটা দেখেছেন, খুব সুন্দর হয়েছে। তো এই যে মাংস রান্না হয়ে গেছে, শুধু মোরলা মাছটা ভাজবো তাহলে হয়ে যাবে। চলুন, কালারটা জাস্ট ফাটাফাটি এসেছে, বলুন। চলুন মোরলা মাছটা ভাজি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। তো মোরলা মাছটাকে পুরো মচমচে করে ভেজে নিলাম, তুলে নিই। মাছটা খুব ভালো, একদম ভেঙে যায়নি, গোটা গোটাই আছে মাছগুলো। এই যে তো বন্ধুরা, রান্নাবান্না শেষ করে চলে এলাম ভাত বাড়ার জন্য। ভাত তো নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নিলাম লোটে শাক ভাজা। প্রচণ্ড গরম রান্নাঘরে, কি বলবো বলুন, ঘেমে যাচ্ছি পুরো। মোরলা মাছ ভাজা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। এখানে আমি আমের চাটনিটা নিয়ে নিই বাটিতে। লেগে যাবে, তুমি ঘরে চলে যাও। আমের চাটনি নিচ্ছি, মাংসের ঝোল। দুটো করে আলু দিয়েছি সবার, বেশি ঝোল করিনি, একটুখানি মাখা মাখা করেছি, ব্যাস। চলো নিয়ে নিলাম ভাতের পাশে একটা, ভাতের উপর নিয়ে নিলাম গন্ধরা জিলেবি। চলুন এরপরে খাওয়া দাওয়া করবো। এই যে সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি। চলুন বন্ধুরা, আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।